সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর, রমজাননগর, কৈখালী, মুন্সিগঞ্জ ও গাবুরা ইউনিয়ন সহ সুন্দরবনের উপকূলীয় এলাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এই এলাকাগুলোতে অধিকাংশ পুকুর ও নলকূপের পানি লবণাক্ত ও অস্বাস্থ্যকর হওয়ায় এলাকাগুলোর বাসিন্দারা দীর্ঘদিন ধরে নিরাপদ পানির জন্য ভোগান্তি পোহাচ্ছেন। বর্ষার সময় বৃষ্টির পানি ধরে রেখে কিছু সময় সুপেয় পানি সংগ্রহ করা গেলেও বছরের বেশিরভাগ সময় পানি সংকট থাকে। সাতক্ষীরা থেকে রাহাত রাজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুন্দরবন ঘেঁষা উপকূলীয় জেলা সাতক্ষীরা। এ জেলার আশাশুনি ও শ্যামনগর এই দুই উপজেলা সুন্দরবনের কোলে অবস্থিত, ফলে উপজেলা দুটির মানুষকে লড়াই করতে হয় প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ুর প্রভাবের সাথে। এর মধ্যে অন্যতম লড়াই খাবার পানি সংগ্রহ। চারদিকে পানি থাকলেও তা লবণাক্ত, ফলে সরকারি বেসরকারি পানির প্লান্ট পুকুরের পানি ও বৃষ্টির পানি সংগ্রহ করে পান করেন এই এলাকার মানুষ। স্থানীয়রা মাইলের পর মাইল হেঁটে পানি সংগ্রহ করতে বাধ্য হন। অধিকাংশ নলকূপের পানি আর্সেনিক, আয়রন ও লবণযুক্ত হওয়ায় তা পানীয় হিসেবে নিরাপদ নয়। এলাকাবাসীর অভিযোগ, সরকারি উদ্যোগের প্রকল্পগুলো কার্যকর হচ্ছে না এবং নিরাপদ পানির অভাবে তাদের দৈনন্দিন জীবন বিপর্যস্ত। আমরা দেখা যাচ্ছে সুন্দরবনের মাছ ধরে খাই, এইবার আমাদের ভিতরে খুবই পানির কষ্ট। এবার এই পানি কিনে আমাদের খাওয়া লাগে, তার ভিতরে দেখা যাচ্ছে ছেলেপিলে আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদের লেখাপড়া আছে। আমরা পানি কিনবো না কাঠ কিনবো, না হলো দেখা যাচ্ছে চাইল বাজার করবো, না ছেলেপিলের লেখাপড়া শেখাবো। আমাদের তার ভিতর দিয়ে এখন 5 টাকা করে কলস পানি কিনে এনে আমাদেরকে খাইতে হয়। এবার বর্ষার পানি দেখা যাচ্ছে সংগ্রহ করে আমরা কয়দিন রাখবো। মাছ ধরতে একটা টাইম আছে, সেই টাইমটাও ছাড়িয়ে যায় পানি আনতে যাই, কারণ পানি তো মানুষের জীবন। সে পানিটা আনতে যাইয়ে কিনে আনতে হবে, তাও দূরে যেতে হবে। আমাদের পানির কষ্ট খুব, মানে এই এখন তো বর্ষা হচ্ছে, তোমার এই ড্রাম পেয়েছি বলে অনেকটা আমাদের নিরাপত্তা, জলটা পেয়ে। আর যেখানে বর্ষাকালটা যখন গেউড়ি যায় সেখানে আমার পানি কিনে খাতে 5 টাকা করে কলসি, 7 টাকা করে কলস এখন আমাদের কিনে আনতে হয়। গ্রামটা খুব বড় এবং এই পুকুরের জল নিয়ে রান্নার কাজে ফুটায় রান্না খায় এবং রান্নার কাজে ব্যবহৃত করে। আর এই জলটা আমাদের খুব ভালো জলে যা কেউ চানও করে না। আমাদের তো পানির কষ্ট, আমাদের কাছে চান করার কোনো জায়গা নেই। আমরা নৌকের পুকুরে যাইতে হয় চান করতে, আমার কাছে খাবার জল আনতে যাইতে হয় ওই গোডাউনে যাইতে হয় বাজারে খোলে, সেখান থেকে যাতে আসতে 1 ঘন্টা 1 ঘন্টা সময় লাগে, বাসা কাছা থুয়ে যাইতে হয়। বড় বড় প্রকল্পের মাধ্যমে খাবার পানির সংকট নিরসনের কাজ চলমান রয়েছে বললেন এই কর্মকর্তা। এখানে সবচেয়ে বড় সংকট সেটি হচ্ছে সুপেয় পানির অভাব, ব্যবহার উপযোগী পানির অভাব। কিন্তু আমাদের এখানে লবণাক্ততার পরিমাণ বেশি হওয়ায় আমরা টিউবওয়েল সাকসেসফুল, ম্যাক্সিমাম জায়গায় টিউবওয়েল সাকসেসফুল না। তো যে সকল জায়গায় টিউবওয়েল সাকসেসফুল না, আমরা চেষ্টা করি যে সরকারের যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আছে তাদের মাধ্যমে আমরা রেইন ওয়াটার হারভেস্টিং যে প্রকল্প সেটি নেওয়ার এবং টিউবওয়েল স্থাপন করায়। যে সকল জায়গায় টিউবওয়েল সাকসেসফুল সে সকল জায়গায় টিউবওয়েল স্থাপনের, এবং আমরা যে সরকারি পুকুরগুলো আছে এই পুকুরগুলো খননের এবারও টিআর কাবিকা প্রকল্পে অনেকগুলা পুকুর আমরা খননের আওতায় এনেছি। সরকারি ও বেসরকারি উদ্যোগে এই এলাকার শতাধিক নিরাপদ পানির প্লান্টের প্রয়োজনীয়তা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। সম্ভাবনাময় এই জেলার মানুষের খাবার পানির সংকট মেটাতে সরকারের উপর মহলে সুদৃষ্টি দরকার বলে মনে করছেন স্থানীয়রা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।